তো জানুয়ারি মাসের ৮ তারিখ ছিল হচ্ছে গুরুমার বার্থডে, মানে আমাদের ডান্স আন্টির বার্থডে। অ্যান্ড তো সেই জন্য আমরা ভেবেছিলাম বার্থডে সেলিব্রেট করব। তো সেই জন্য আন্টির বাড়ির ছাদে আমরা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করছিলাম ৮ তারিখে। আর দীপঙ্কর আন্টিকে চোখ বন্ধ করে নিয়ে আসছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। আর ঢোকার সময় দেখতেই পেলে বেলা কি করছিল, দুরন্তপনা করছিল। বেলা ভাবছিল কি হচ্ছে না হচ্ছে। আর এই সিংহাসনটা যেটা দেখছো, এটা আন্টির বাড়ির সিংহাসন না, অ্যাকচুয়ালি ৭ তারিখে সাই বাবার পুজো হয়েছিল, তো সাইমা এসে সিংহাসনে বসেছিলেন। তো সেই জন্য আমরা ভেবেছিলাম ওইভাবেই সিংহাসনে বসেই আন্টিকে সারপ্রাইজ দেবো। আর সামনেই দেখতে পাচ্ছ কেক গিফট রাখা আছে, আন্টি একদম চমকে গেছে। তো এইভাবেই আজকে বার্থডে সেলিব্রেশন করছিলাম। আন্টি তো প্রচণ্ড খুশি হয়ে আছে। আর কেক টেক কাটা হয়ে গেছে। সেই সময় ভিডিওটা করেছিল আঙ্কেল, কিন্তু ভিডিওটা কোনো কারণে রেকর্ড হয়েও আসেনি। তো যাই হোক, তো কেক কাটার ভিডিওটা সেম ওই রকম কেক টেক কাটা হয়েছে। আর তারপরে মেন ইন্টারেস্টিং পার্ট ছিল গিফট খোলা, তো যেটা আন্টি সব থেকে ভাল লেগেছে। তো গিফটটা আন্টি খুলছে অ্যান্ড আমরা সবাই ভিডিও করছিলাম। আমরা ভাবছিলাম যে আন্টির পছন্দ হবে কি হবে না। তো তারপরে যখন গিফটটা খুলেছিল, আন্টি প্রথমেই একদম স্পেলবাউন্ড হয়ে গেছে, সারপ্রাইজ। অ্যান্ড দেখো আমরা সবাই মিলে আন্টিকে কি গিফট করেছি, বুদ্ধদেবের মূর্তি গিফট করেছি, যেটা আন্টির সব থেকে ফেভারিট। এবং আমার মনে হয় যে সব থেকে বড় কথা আন্টির ভাল লেগেছে, মানে আমাদের সব্বার ভাল লেগেছে, কারণ আন্টির জন্য সারপ্রাইজ গিফট ছিল। তো আন্টি খুলে দেখছিল এবং আমার মনে হয় সবাই আমরা খুব হ্যাপি ছিলাম, আন্টিও খুব খুশি ছিল। অ্যান্ড এইভাবেই আমাদের দিন কেটেছে, এইভাবে মজা করেছি। আর তারপর লাস্টে আমরা রিলস করেছি, ফটো তুলেছি। তো এইভাবেই ৮ তারিখ গুরুমার বার্থডে সেলিব্রেশন করেই কেটেছে।